হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি এবিটে টেস্ট ওভার 2024-এর মাধ্যমিকের যে ডিস্ট্রিক্টগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা 19 নাম্বার ডিস্ট্রিক্টের যে অঙ্কের উপরে যে 1 নাম্বার এবং এসএকিউ 2 নাম্বারের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি 1 থেকে 18 অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ দেখে নাও। প্রত্যেকটা ভিডিও আমি ডিটেল বলে দিয়েছি। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কোশ্চেনগুলো রয়েছে, ডিটেল বলে দিছি যাতে কোশ্চেন ঘুরিয়ে এলেও কিন্তু তোমরা করতে পারবে। তো আজকে আমরা পেজ নাম্বার তোমরা দেখবে 522 নাম্বার পেজের যে কোশ্চেনটা রয়েছে, সেটটি রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তো বেশি সময় নষ্ট করব না, সবাইকে বলবো স্কিপ করে দেখো না, তোমরা বরং স্পিড করে দেখে নাও। 1.5 অথবা 1.25 করে দেখে নাও যদি আমি স্লো বলছি, কিন্তু স্কিপ করে দেখো না, ঠিক আছে? তো শুরু করব আজকের প্রথম প্রশ্ন। দেখো, 1-এর প্রশ্ন বলছে বার্ষিক 5% হারে 4,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, তাহলে এখানে দেখো কি কি দেওয়া রয়েছে। এখানে পি দেওয়া রয়েছে 4,000 টাকা বলেছে, তাহলে পি সমান কত বলে দিয়েছে আমাকে? 4,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান কত দিয়ে দিয়েছে? 5%। ওকে, আচ্ছা, সময় কত বলে দিয়েছে? এন সমান হচ্ছে 2 বছর। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি কি পাই? সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ প্লাস আসল, তাই না? সুদ মানে চক্রবৃদ্ধি সুদ এবং আসল, এইটা মানে কি? এই সূত্রটা কি আমরা জানি? সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার এন। তাহলে পি কত এখানে বলো? 4,000 ইন্টু 1 প্লাস আর5/100 হোল টু দা পাওয়ার এন এর জায়গায় কত লিখবো আমি? 2 লিখবো। ওকে, তাহলে সমান কত লিখবো? 4,000 গুণিতক 5, 20তে 100, তার মানে হচ্ছে কত? 21/20 এর হোল স্কোয়ার। এত কি হবে আমাদের? টাকা আসবে। সমান কত লিখবো আমি? 4,000 গুণিত 21 গুণিত 21 কত? 441/20 হোল স্কোয়ার কত হবে? 400 টাকা। ঠিক আছে, তাহলে দেখো শূন্য আমি কি করব? কাটাকাটি করব, দুটো শূন্য কেটে দিব, 4×10=40। তাহলে হচ্ছে কত? 4,000 441 গুণিতক 10 মানে হচ্ছে 4,410। এই টাকাটা হচ্ছে কি আমাদের সমূল চক্রবৃদ্ধি কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা যখন চক্রবৃদ্ধি সুদ বের করব, তাহলে এই সমূল চক্রবৃদ্ধি থেকে আমি যদি আসল বাদ দিয়ে দিই, তার মানে আমি কি পাবো? চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। তাহলে 4,410 থেকে বাদ দিব কি আমি? 4,000। ওকে, এটা মাইনাস করলে হবে দেখো 410 টাকা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমার যেটা চক্রবৃদ্ধি সুদ চেয়েছে 4,410 টাকা, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। তাহলে আমরা 1-এর কমপ্লিট করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো আমাদের রয়েছে, দেখো 2-এর দাগ বলছে এক্স অনুপাত ওয়াই সমান 5:1। ওকে, আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা খুব সহজ। যদি তোমাদের একটু এখানে একটা সূত্র কাজে লাগবে, যদি তোমরা এটা জেনে থাকো, তাহলে তোমাদের কাছে কিন্তু এটা খুব ইজি হয়ে যাবে। দেখো, এইটা মানে কি লিখতে পারি আমি? x/y সমান 5/1 লিখতে পারি। উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই, বা x² বাই y² সমান কত হবে? 25/1। এরপরে যে সূত্রটা আমি কাজে লাগাচ্ছি, দেখো কেউ জানো নাকি? দেখো এই সূত্রটা কাদের জানা রয়েছে কমেন্ট করে জানাবে তোমরা আমাকে, যে আমি এটা জানতাম আগে। সেটা হচ্ছে এইটা। ওকে, 25-1/25 এটা হচ্ছে ভাগযোগ প্রক্রিয়া। ঠিক আছে না? ভাগযোগ প্রক্রিয়া কি বলছে? বলছে যে যদি ভাগ হিসেবে থাকে না, হরের সঙ্গে লব বিয়োগ করব, দিয়ে লব সরি লবের থেকে হর বিয়োগ করবো, দিয়ে লবে বসাবো। ওকে, আর একটা কি এটা সূত্র? দেখো, এটার সঙ্গে এইটা কি করেছি আমি? বিয়োগ করেছি, দিয়ে কোথায় বসিয়েছি? লবে বসিয়েছি। একই রকম ভাবে লবের সঙ্গে হর কি করব? যোগ করব, দিয়ে কোথায় বসাবো? হরে বসাবো। এইদিকেও কিন্তু সেম। এটাকে কি বলা হচ্ছে? আমাদের ভাগযোগ প্রক্রিয়া। ওকে, এবারে দেখো এইটা সমান কত আসছে আমার? 24/26, ঠিক না? তাহলে কাটাকাটি করে দেখো কত হচ্ছে এখানে। উপরে আসছে তোমার 2/12, 2/13, তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 12:13। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে লিখবো কি আমি? এখানে x² মাইনাস y², বাই আছে মানে অনুপাত লিখতে পারি x² প্লাস y²। এটা অ্যান্সার কত হবে? 12:13, অর্থাৎ অপশান বি হবে এখানে সঠিক উত্তর। ওকে,
নেক্সট কোশ্চেন যাব 3-এর দাগ। বলছে এবি এবং সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিচ্ছে 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? এইসব অঙ্কের ক্ষেত্রে সব থেকে ইজি হচ্ছে গিয়ে কি জানো তো, তোমরা এই ছবিটা অঙ্কন করে নিবে। দেখো 3-এর দাগে আমি অঙ্কন করছি, দিলে দেখো কত সহজে হয়ে যাবে। একটা বৃত্ত অঙ্কন করেছে, এবি সিডি দুটি সমান্তরাল জ্যা এবং প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, মানে দুটো নিশ্চয়ই কি হবে, একই দৈর্ঘ্যের জ্যা হবে। ঠিক আছে, একটার নাম কি দিয়েছে এবি আর একটা সিডি। এবারে বলেছে দেখো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আচ্ছা ও এখানে দিয়ে দিলাম আমি। ঠিক আছে, আমি যে কোনো একটা জায়গায় এটাকে ড্র করলাম। ঠিক আছে, আচ্ছা এদের মধ্যে দূরত্ব মানে এইটা চেয়েছে। এবারে আমি কি করব, নামগুলো দিয়ে দিব। একটা এ বি, একটা দিলাম আমি সিডি। আচ্ছা এটাকে ও দিব মাঝখানে, ও ডি কে দিব আমি কত, ব্যাসার্ধ তো 10 সেন্টিমিটার, এটা কত আছে 10 সেন্টিমিটার। আর সিডি বা এ বি এটা টোটালটা আছে 16 সেন্টিমিটার। এবারে দেখো দূরত্ব বের করছে মানে কি বোঝাতে চাইছে, এখানে পারপেন্ডিকুলার দূরত্ব নিশ্চয়ই চেয়েছে। ঠিক, এবার এই পারপেন্ডিকুলার দূরত্ব দেখো, ও থেকে কোনো জ্যায়ের উপর যদি আমি একটা পি বিন্দু নিই, এর উপর লম্ব মানে কি ওই সিডি কে দুভাগে ভাগ করবে। তাহলে এ বি 16, সিডি 16, তার মানে একই যদি হয় পিডি কত হবে, নিশ্চয়ই 8 সেন্টিমিটার হবে। কারণ পুরোটা 16 হলে পি থেকে ডি এটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখো এখানে একটা ত্রিভুজ বেরোচ্ছে, সেটা হচ্ছে ও পিডি। এই যে ত্রিভুজটা, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবারে দেখো সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে সমকোণ, আর ওডি যদি 10 সেন্টিমিটার মানে এটা অতিভুজ। তার মানে ওপি আমি কিভাবে বের করবো, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে 10 স্কোয়ার 100 মাইনাস 28 কত 64 এত সেন্টিমিটার। পাচ্ছি কত আমি, 100 মাইনাস 64 মানে 36 সেন্টিমিটার। পাচ্ছি কত আমি, 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার কি পেলাম আমি, ওপি মানে এইটা পেলাম। একই রকম ভাবে উপরেরটাও পেয়ে যাব, এটাও একই হবে 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার পেলাম। সরি, আমাদের কি বলেছে দেখো, জ্যা দুটোর মধ্যে দূরত্ব মানে 6 প্লাস 6 কি হয়ে যাবে, 6 প্লাস 6 অ্যান্সার হবে কত, 12 সেন্টিমিটার। ওকে, 12 সেন্টিমিটার। তাহলে অপশান দেখো, এখানে অপশান এ হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের এরপরে মনে হয় না কারুর সমস্যা হবে বলে। এইসব অঙ্ক কিন্তু তোমাদের আসবে, একটা অঙ্ক ভালো করে বুঝে নাও, তোমরা কিন্তু বিভিন্ন এইভাবে কোশ্চেন ঘুরিয়ে দিলেও তোমরা করতে পারবে। ঠিক আছে, যদি এতক্ষণ অবধি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, 3টা অঙ্ক করলাম, যদি বুঝে গেছো প্রত্যেকটা অঙ্ক, সবাইকে বলবো এক্ষুনি একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। নতুন নতুন এইভাবে অঙ্ক নিয়ে আসবো আমি। এরপরে তোমাদের পাটিগণিতের পুরো ইম্পর্টেন্ট দেখে অঙ্কের একটা সিরিজ নিয়ে আসছি, আমার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, রিসেন্ট তোমাদের আসছি, আর 3টে স্কুল রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, 20, 21, 22, সেটা পরপর 3 দিনে কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা একটু সঙ্গে থাকো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো 4-এর দাগের প্রশ্ন, 4-এর দাগের কোশ্চেন কি বলেছে, বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি কত হবে। দেখো একটা শঙ্কু, এরকম একটা শঙ্কু রয়েছে। আচ্ছা, আর একটা বলছে ওই একই ব্যাসার্ধের শঙ্কু, কিন্তু তাদের কিন্তু হাইটটা বাড়িয়ে দিয়েছে, ঠিক না, এবং ব্যাসার্ধ কিন্তু আর সমান। ঠিক আছে, তার মানে বলো, আমি যদি ধরে নিই যে এইটা এইচ সেন্টিমিটার আর এটাকে আর সেন্টিমিটার, এর ক্ষেত্রে কি হয়ে যাবে, এইচটা 2h হয়ে যাবে, দ্বিগুণ করে দিয়েছে, আর আরটা কত থাকবে, সেমই থাকবে। ঠিক আছে না, এবারে বলো যে এই যে শঙ্কুটা রয়েছে এর আয়তন কত হবে, এই শঙ্কুটার আয়তন কত হবে, সেটা কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এর আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এর জায়গায় 2h হয়ে যাবে, কারণ এর আমার উচ্চতা 2h হয়ে গেছে। ঠিক আছে, এটা হবে কি সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কি করব দেখো, আমি 1/3 পাই আর স্কোয়ারে যেটা থাকবে এইরকম থাক, এইটাকে কি করব আমি, দেখো 2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, ইয়েস অর নো, এটাই হয়ে যাবে। নেক্সট বলেছে আয়তন বৃদ্ধি কতটা পাবে শঙ্কুর, এবং পার্সেন্টেজে চেয়েছে কিন্তু। ঠিক আছে, দেখো উত্তরগুলো কিন্তু পার্সেন্টেজে রয়েছে, তাহলে শতকরা বৃদ্ধি বের করব। তাহলে দেখো এইখান থেকে এইটা যদি মাইনাস করে দিই, ঠিক আছে, তাহলে বাই এটা করি ইন্টু 100 করি, তাহলে শতকরা পেয়ে যাব।
তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমি খুব সহজভাবে করে দিচ্ছি। ধরো এইটাকে আমি ভি ধরলাম, তাহলে এইটা কত হয়ে যাবে, 2v হয়ে যাবে, হ্যাঁ কি না? কারণ এইটা মানে তো ভি, ঠিক আছে? এটাকে যদি আমি আয়তন ভি ধরি, তাহলে আয়তন বৃদ্ধি কত হবে, 2v মাইনাস ভি, কত থেকে বৃদ্ধি হয়েছে, ভি থেকে বেড়েছে, গুণিতক কত, 100, ঠিক আছে? তার মানে এটা মাইনাস করলে কত হচ্ছে দেখো, ভি বাই ভি ইন্টু 100, ঠিক আছে? তাহলে কাটাকাটি করে দাও এখানে, তাহলে পড়ে থাকে এটা পার্সেন্টেজ, ওকে? তাহলে অ্যান্সার হচ্ছে কত, 100%, ঠিক আছে? তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, 100% বৃদ্ধি পাচ্ছে। অপশন দেখো, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা, 5-এর দাগের কোশ্চেন পড়বো। বলছে যে থিটা এর মান হবে কখন, যদি এইটা 2 cos 3 থিটা সমান 1 হয়, তখন থিটা এর মান কত এখানে জানতে চেয়েছে। ওকে, তাহলে আমরা অঙ্কটা করব। ওকে, দেখো কি বলেছে, ভি বলেছে 2 cos θ সমান 1, সরি 3 cos θ সমান 1, এটাকে আমি লিখতে পারি বা দিয়ে cos 3 θ সমান লিখতে পারি না হাফ, ইয়েস অর নো? ওকে, বা cos 3 θ সমান হাফকে লিখতে পারি cos কত ডিগ্রি, 60 ডিগ্রি, ইয়েস অর নো? অতএব তাহলে 3 θ সমান কত হচ্ছে, 60 ডিগ্রি, তাহলে থিটার সমান কত হবে, 60/3 মানে হচ্ছে কত, 20 ডিগ্রি। তাহলে আমি অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। ওকে, তাহলে অপশন দেখো এখানে 20 ডিগ্রি হচ্ছে, অপশন কি হবে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো, 6-এর দাগ। 6-তে বলছে যে লেখচিত্রের সাথে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান পাওয়া যায় তা হলো কি, সংখ্যাগুরু মান কিন্তু তোমরা জানবে আয়ত লেখ থেকে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায়, আয়ত লেখ থেকে পাওয়া যায়। আচ্ছা, এটা তোমরা পড়বে, তোমরা দেখে নিবে পেজ নাম্বার 361 পেজে নিচের দিকে রয়েছে একটা, দেখবে বক্স করে রয়েছে, সেটা একটু পড়ে নিলে বুঝতে পারবে যে এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে, আয়ত লেখ থেকে পাওয়া যাচ্ছে সংখ্যাগুরু মান। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব আমরা, 2 নম্বরে 2-এর দাগের প্রশ্ন, অর্থাৎ এখানে দেখো 6টা প্রশ্ন থাকবে, 5টা করতে বলছে, ঠিক আছে? শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? যেভাবে কিন্তু এখানে রয়েছে এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায়ও এইভাবেই আসবে, ঠিক আছে? আচ্ছা, এক্স গড় দিয়ে দিয়েছে এগুলোর, এক্স বার, বলছে এটার মান কত হবে, ঠিক আছে? দেখো 1-এর দাগের কোশ্চেন। আচ্ছা, গড় দিয়ে দিয়েছে এক্স বার, তাহলে এক্স বার সমান কত পাচ্ছি আমি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn বাই কতগুলো রয়েছে, n সংখ্যক রয়েছে, ইয়েস অর নো? তাহলে এইখান থেকে বা দিয়ে লিখতে পারি না, n ইন্টু এক্স বার সমান x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট প্লাস xn। এটা হচ্ছে গড়ের নিয়ম, যোগ করে যতগুলো সংখ্যা রয়েছে তত দিয়ে ভাগ করে দিচ্ছি। এবারে কোশ্চেনে আসবো আমি, দেখো কোশ্চেনটা এইখান থেকে আমি ডাইরেক্ট লিখছি, দেখো কিভাবে লিখছি আমি, দেখো x1 মাইনাস এক্স বার, x2 মাইনাস এক্স বার, এইভাবে x, আচ্ছা 50 অবধি রয়েছে, সরি এক্সট্রিমলি সরি, তো 50 অবধি রয়েছে, তাহলে 50 দিয়ে আমি ডিভাইড করব, ঠিক না? কত দিয়ে ডিভাইড করব, 50 দিয়ে। তাহলে n এর জায়গায় আমি লিখবো এখানে, তোমরা একটু কারেকশন করে নাও, আমি দেখিনি ওটা, ওটা হবে তোমার 50 ইন্টু এক্স বার, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখো x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস লিখতে পারি না x50, ঠিক আছে? আচ্ছা, মাইনাস এক্স বার যত কতগুলো রয়েছে, 50 অবধি রয়েছে, তার মানে আমি লিখতে পারি 50 ইন্টু এক্স বার, ঠিক আছে? তোমাকে যদি বলি 2 প্লাস 2 প্লাস 2, এটা কি হয়, 3 ইন্টু 2 হয় না, 2 2 4 2 6, 3 2 কি হবে, 6 হবে। সেই রকম ভাবে এক্স বার এখানে n সংখ্যক রয়েছে, 50 সংখ্যক রয়েছে, তাহলে 50 ইন্টু এক্স বার লিখতে পারি, সমান এর মান কত জানলাম আমি এক্ষুনি, সেটা যে দেখো 50 ইন্টু এক্স বার, তাহলে লিখতে পারি আমি 50 ইন্টু এক্স বার মাইনাস 50 ইন্টু এক্স বার। তাহলে দেখো এই দুটো কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 0। ওকে, অ্যান্সার কত হচ্ছে 0, তাহলে মান কত হবে এখানে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব, দেখো 2-এর দাগ, x/3 সমান y/5 সমান z/11 সমান, এটা হলে m এর মান কত হবে। এই অঙ্কটা কিন্তু খুব সহজ অঙ্ক,
ঠিক আছে, শুধু তোমাদের বলবো প্রসেসগুলো জেনে যাও। ঠিক আছে, আমি যেভাবে বলছি তোমরা খাতা পেন বের করে যদি এগুলো লিখে রাখতে পারো তাহলে তো পরীক্ষায় শর্ট প্রশ্নে কোনো প্রবলেম হবে না তোমাদের। আচ্ছা, দেখো এইটা রয়েছে, তো এইটাকে আমি কি করব, কে ধরে নিব। ঠিক আছে, কে ধরি যেখানে কে নট ইকুয়ালস টু জিরো, নট ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো আমার x/3 সমান লিখতে পারি কে, এখান থেকে লিখতে পারি x সমান 3k, কারণ পুরোটাকে কে ধরে নিয়েছি মানে কি এটাও কে এর সঙ্গে সমান, সবগুলো কি হবে কে এর সঙ্গে সমান হবে। একই রকম ভাবে y/5 ইকুয়ালস টু কে, লিখবো আমি y সমান 5k। নেক্সট দেখো এখানে z/11 ইকুয়ালস টু কে, অর z সমান হচ্ছে 11k। তারপরে আরেকটা রয়েছে কত দেখো, 3x মাইনাস 2y প্লাস জেড বাই এম সমান কে। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে কি এর মানগুলো শুধু এখানে বসিয়ে দিবি, এক্স ওয়াই এবং জেড এর মান। এক্স এর মান কত, তাহলে 3 × 3k মাইনাস 2 × 5k প্লাস এটা কত 11k বাই এম, এটা বা হবে সমান কে। ঠিক আছে, তাহলে বা লিখবো আমি এখানে। আচ্ছা, 9k মাইনাস 10k প্লাস 11k সমান কে, এই এমটা এর সঙ্গে কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে 11 প্লাস 9 20 মাইনাস 10 মানে হচ্ছে 10k সমান হচ্ছে কে ইন্টু এম, বা এম সমান লিখতে পারি আমি 10k বাই কে। এবারে দেখো এখানে এটাকে কি করতে পারি, কে কাটতে পারি যেহেতু কি কে নট ইকুয়ালস টু জিরো। ওকে, অ্যান্সার হচ্ছে কত আমার এম ইকুয়ালস টু 10। ওকে, তাহলে এম এর মান কত হলো, এম এর মান 10। কোথায় গেল এখানে, তাহলে এম সমান কত হবে এখানে 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো 3-এর দাগের কি কোশ্চেন বলেছে, বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো, এটা 3-এর দাগ। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ বলে দিচ্ছে 2r, সমগ্রতলের ক্ষেত্রফল কি পড়েছি আমি 3πr²। এখানে কিন্তু আর স্কোয়ার তো থাকবে না, কেন আর এর মান আমার 2r বলে দিয়েছে, তার মানে লিখবো 3π, এটা r1 যদি ধরি তাহলে r1 এর মান কত 2r বলে দিয়েছে, তাহলে 2r এর হোল স্কোয়ার, মানে 2×4=12πr²। তাহলে অ্যান্সার কত হবে 12πr²। আশা করি তোমরা বুঝতে পারো, এগুলো খুব সহজ, সূত্রই মনে রাখলে হবে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা অ্যান্সার হবে আমার 12πr²। ওকে, 4-এর দাগের প্রশ্ন করব, যদি কোনো দ্রব্যের বর্তমান মূল্য টাকা হয়, বার্ষিক সুদের হার r% হয়, n বছর আগে দ্রব্যটির মূল্য কত ছিল। একদম সেম কোশ্চেন, সেগুলো কি এর আগের দিন করিয়েছিলাম, এর আগের ভিডিওতে মনে হচ্ছে তোমাদের একই কোশ্চেন জনসংখ্যা দিয়ে এসেছিল, যে এত n বছর আগে জনসংখ্যা কত ছিল, পুরো সেম কোশ্চেন। দেখো n বছর আগে মূল্য যদি আমি ধরে নিই যে ধরো x ছিল, x টাকা ছিল, তাহলে x ইন্টু 1 প্লাস আর কত, এখানে আরই আছে r/100 হোল টু দা পাওয়ার n এর জায়গায় n বছরই রয়েছে, তো সমান কত টাকা, বর্তমান এই টাকাটাই মূল্য হচ্ছে। বা x সমান বের করো p/1 প্লাস r/100 হোল টু দা পাওয়ার n, তাহলে p ইন্টু করবো কি 1 প্লাস r/100 হোল টু দা পাওয়ার মাইনাস n। ঠিক আছে, এটা হচ্ছে আমার 4-এর দাগে। ঠিক আছে, তাহলে এটা হবে কি আমাদের n বছর আগে দ্রব্যটির মূল্য ছিল এত টাকা। আশা করি তোমরা বুঝতে, আচ্ছা সরি একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, সুদের অপচয়ের হ্রাস বলেছে না, তাই কি করবে অপচয় যেহেতু বলেছে না, এগুলো সব মাইনাস করে দাও, প্লাসের জায়গায় কি হবে মাইনাস করে দাও। ঠিক আছে, অপচয় মানে হ্রাস পেয়েছে। ঠিক আছে, তাহলে p ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দা পাওয়ার মাইনাস n হবে এখানে অ্যান্সার। কারণ কি আমরা জানি কি 1/x টু দা পাওয়ার n সমান হচ্ছে কি x টু দা পাওয়ার মাইনাস n। দেখো নিচে n আছে, উপরে তুলে দিয়েছি মানে মাইনাস হয়ে গেছে। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা 5-এর দাগ। বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণে বৃত্তীয় মান কত হবে। সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা কত 6টি, তাহলে প্রতিটি অন্তঃকোণের মানের সূত্র কি ছিল,
সেটা ছিল যে 2 × n-2, n মানে কত 6, -2 ইন্টু সমকোণ 90 ডিগ্রি বাই n মানে 6, এটা হবে কি আমার ষষ্ঠিক মান। ঠিক আছে, কাটাকাটি করলে কত হবে, 2 3 6, 3 30 90, আর এখানে 6 থেকে 2 গেলে 4, 4 3 কত 12, তাহলে 120 ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক মান। আমি বলেছিলাম ষষ্ঠিক থেকে বৃত্তীয় মান পেতে হলে কি করবে, ষষ্ঠিক মানের সঙ্গে কি করবে, π/180 গুণ করে দিবে, কাটাকাটি করে দাও, শূন্য কেটে দাও, এটা হবে 6 2 12, 6 3 18, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি অ্যাকচুয়ালি 2π/3 রেডিয়ান। ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের 2π/3 হবে অ্যান্সার। ওকে, 2π/3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে π/3, 2π/3, আচ্ছা আচ্ছা, এর অ্যান্সারটা দিয়েছে এখানে 2π/3, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক। বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড কি হয়, বৃত্তের কেন্দ্র বিন্দু গামী বা কেন্দ্রগামী হবে কি অ্যান্সার। কারণ কি, কোনো একটা বৃত্তের জ্যায়ের উপর কোনো একটা লম্ব আমি আঁকলে কি হয়, কেন্দ্র দিয়েই সেটা কি হবে, যাবে। ওকে, দিয়ে এটাকে কি করবে, হাফ করে দিবে। নেক্সট এক্ষুনি করালাম আমি। নেক্সট, সত্য বা মিথ্যা কি বলছে দেখো, 3-এর দাগ, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার হয়, এটা কিন্তু মিথ্যা হবে, 2 জন হলেই কিন্তু হবে অংশীদারি ব্যবসা। 2a সমান 3b সমান 4c হলে a অনুপাত b অনুপাত c সমান কি 2:3:4 হবে, দেখে নিই আমি। তাহলে দেখো, এটাকে পুরোটাকে কি করব, কে ধরবো, কে যেখানে k নট ইকুয়ালস টু 0, তাহলে 2a সমান k হবে, বা a সমান হবে k/2। একই রকম ভাবে 3b সমান k হবে, বা b সমান হবে k/3। 4c সমান k হবে, c সমান হবে k/4। ওকে, নেক্সট বলেছে আমাকে এই a অনুপাত b অনুপাত c, তাহলে আমি অনুপাত করে দিব, অনুপাত b অনুপাত c, k/2 অনুপাত k/3 অনুপাত k/4। এবারে দেখো ভগ্নাংশ রয়েছে, k গুলো সব কেটে দাও। ঠিক আছে, তাহলে সবগুলোর সঙ্গে দেখো এদের লসাগু দিয়ে গুণ করব, 4 3 12 লসাগু, তাহলে হাফ গুণিতক 12 অনুপাত 1/3 গুণিতক 12, 1/4 গুণিতক 12, 2 6 3 4 4 3। এগুলো আমি বারবার বলেছি আগে যে কিভাবে ভগ্নাংশ থেকে আমি পূর্ণ সংখ্যায় অনুপাতে নিয়ে আসবো। ওকে, তাহলে 6:4:3 হচ্ছে অ্যান্সার, কিন্তু এখানে দেখো অন্য আছে, তাহলে এটা কি হবে আমাদের মিথ্যা। ওকে, এখানে কিন্তু 2 3 4 আছে। নেক্সট কোশ্চেনে যাব। 3টে অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, অবশ্যই সত্য, একের বেশি কখনোই সম্ভব নয়। 4-এর দাগে করব আমরা। 4-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখো, সেক স্কোয়ার, এটা রয়েছে, সরলতম মান কি 1 হবে, দেখছি আমি। তাহলে সেক স্কোয়ার 27 কে লিখতে পারি আমি, দেখো 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 থাক, আচ্ছা, বা সমান সেক 90 মাইনাস থিটা মানে কি কোসেক থিটা, তাহলে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার 63 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি। এটা সূত্র পড়েছিলে তোমরা, কি সূত্র ছিল, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার কট স্কোয়ার থিটা সমান কি হয়, 1 হয়, তার মানে এটা এখানে 1ই রয়েছে, এটা অ্যান্সার হবে কি আমাদের আইভিটা হবে সত্য। নেক্সট কোশ্চেন দেখো, একটি ভি একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেন্টিমিটার, ব্যাসার্ধ কি 3 সেন্টিমিটার হবে। যদি আমি ব্যাসার্ধ আর ধরে নিই, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 3πr², এটা কার সঙ্গে সমান বলে দিয়েছে, 36 পাইর সঙ্গে সমান বলে দিয়েছে। তাহলে আমি কি করবো, এখানে পাই কেটে দাও, পাই কেটে দাও, এই পাই কেটে দাও, 36, 3 1 3 3 12 3 36, তাহলে আর স্কোয়ার সমান পাচ্ছি কত আমি 12, আর সমান প্লাস √12 পাবো, যেহেতু মাইনাস নিব না কারণ দৈর্ঘ্য, √12 মানে কত, এখানে 2√3 হচ্ছে অ্যান্সার, তাই না, 2 2 4 3 12, কিন্তু এখানে আছে কত 3, তাহলে অ্যান্সার হবে কি এখানে মিথ্যা। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো নেক্সট কোশ্চেন দেখো 6-এর দাগ, বলছে যে বিভাজনটির সংখ্যাগুরু মান কি 3 হবে। আচ্ছা,
স্কোর দেখো 1 2 3 4 5, এক স্কোর করেছে 3 জন, 6 জন 2 স্কোর, 4 জন, 7 জন, 5 জন। তার মানে দেখো সব থেকে বেশি আহ শিক্ষার্থী স্কোর করেছে কত, 2 জন। বলছে বিভাজনটি সংখ্যাগুরু মান কি 3 হবে? অ্যাকচুয়ালি 3 হবে না। কেন? কারণ হচ্ছে দেখো 3 যে স্কোর করেছে এটা 4 জন করেছে, কিন্তু দেখো 4 স্কোর করেছে, কিন্তু আমি মুছে দিচ্ছি সুবিধা হবে এখানে, এটা মুছছি। দেখো 4 স্কোর করেছে কিন্তু 7 জন, মানে সব থেকে বেশি হচ্ছে 7 জন যারা 4 স্কোর করেছে। ঠিক আছে, 7 জন 4 স্কোর করেছে, তার মানে বলো এখানে সংখ্যা গুরু যে মানটা হবে সেটা কত হবে? নিশ্চয়ই এখানে 3 দেওয়া আছে না, 3 দেওয়া আছে, তাহলে 3টা নিশ্চয়ই সংখ্যাগুরু মান নয়, কারণ 3 যে স্কোর করেছে সেটা কিন্তু করেছে 4 জন, কিন্তু 4 স্কোর করেছে 7 জন, তাই না? তার মানে 4 বেশি বার রয়েছে, তাহলে অ্যান্সার হবে কি এখানে 4, তাই অ্যান্সার হবে এখানে মিথ্যা। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। তাহলে নেক্সট কোশ্চেন আমার পরের পেজেই রয়েছে, তাহলে অপশন কমপ্লিট হয়ে গেল, এটা কি হবে? মিথ্যা। এবারে আমরা আসবো এসে কিউ। ওকে, তো সবার কাছ থেকে কমেন্ট চাইবো আমি, প্লিজ তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগছে ভিডিওটি, তোমরা যদি বুঝতে পারো প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে, খারাপ হলেও জানাও, আর লাইক করে দাও, তাতে অনেকটা মোটিভেশন পাই আমি নতুন ভিডিও আনার জন্য। প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, খারাপ হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, কোনো কোয়েশ্চেন বুঝতে না পারলে তাতেও তোমরা কমেন্ট করো, দাগ নাম্বার এবং সঙ্গে কত দাগের কত নাম্বার কোয়েশ্চেন সেগুলো অবশ্যই জানিয়ে দাও। তোমরা অনেকে দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ লাইক করো অবশ্যই তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, একের দাগ বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় এক ব্যক্তি বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তাহলে দেখো বার্ষিক সরল সুদের হার লিখবে, তোমরা বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে লিখবে আর, একের দাগ সমান কত, 4%। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি R1 ধরবো, কারণ হচ্ছে এটা দুটো রয়েছে। ওকে, আচ্ছা এটা প্রথমত দেখবো বা প্রথম ক্ষেত্রে দেখলাম আমি। ওকে, প্রথম ক্ষেত্রে লিখবে বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে R1 সমান 4%। ওকে, আচ্ছা মূলধন আমাকে ধরে নিতে হবে। ঠিক আছে, পি মূলধন আমরা কি ধরলাম, এক্স টাকা ধরে নিব। তাহলে প্রথমে লিখবে ওই ব্যক্তির মূলধন এক্স টাকা, ধরি ধরি ওই ব্যক্তির মূলধন এক্স টাকা। ওকে, আচ্ছা এবারে দেখো বার্ষিক আয় বলেছে, তাই আমি টি কত এখানে 1 বছর, তাহলে এর ক্ষেত্রে কত হবে, আয় কত হবে, বার্ষিক আয়, তাহলে পি ইন্টু এক্স ইন্টু, সরি PRT/100, এটা সরল সুদ বলেছে তাই PRT/100, তাহলে এক্স ইন্টু 4/1 কত 100। এবারে দেখো আবার R2 কত দিয়ে দিয়েছে আমার, এটা 3×3/4, 4×3 12, 12×3 কত 15/4%। পি তো দুজনের সমান আছে, দু ক্ষেত্রে সমান আছে, পি এক্স টাকা, টিও দু ক্ষেত্রে সমান আছে, এটা হচ্ছে 1 বছর। তাহলে এর ক্ষেত্রে সুদ কত হবে, এটা যদি আমি I1 ধরি, এটা যদি I2 ধরি, তাহলে এর ক্ষেত্রে সুদ কত হবে, এক্স ইন্টু 15/4, মানে নিচে 4 লিখবো গুণিত 100। ঠিক আছে না, কাটাকাটি করে দাও, 4×25 100, তাহলে হচ্ছে কত x/25। এটা কাটাকাটি করো, এটা দেখো 5×3 = 15, 5×2 = 10, এটা হচ্ছে 3x/80। দুজনের I1 I2 আমি কি পেয়ে গেলাম। ওকে, এবারে কম কোনটা, কম পার্সেন্টেজ নিলে নিশ্চয়ই এটা কম হবে, এটা কি হবে, বেশি টাকা হবে। তাহলে শর্তানুসারে লিখবো আমরা, শর্তানুসারে x/25 মাইনাস 3x/80 সমান হচ্ছে 60 টাকা কম বলেছে, 60 টাকা। বা এখানে দেখো লসাগু হবে কত তোমার 400, ঠিক আছে না, তাহলে 400 লসাগু হবে, তো দেখিয়ে দিচ্ছি তোমাদের, 25 আর কত 80, 5×5 = 25, 5×16 = 80। ঠিক আছে, দেখো তো 5×5 = 16, 5×5 = 80, 8×5 = 40। ঠিক আছে, তাহলে 5×5 = 25,
16 গুণ হবে এক্স এর সঙ্গে, মানে 16x হবে, আর 8 5 40 মানে 15। এগুলো অবশ্যই তোমরা জানো ক্যালকুলেশন। তাহলে অ্যান্সার হচ্ছে কত, x/400 সমান হচ্ছে 60। এক্স সমান 400 গুণিত 60, মানে 6×4 = 24, তিনটা শূন্য, মানে 24,000 টাকা হবে কি আমাদের ওই ব্যক্তিটির মূলধন, যেটা আমরা ধরেছিলাম। ওকে, এই টাকাটা কি ধরেছিলাম, অ্যান্সার হবে কত, 24,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো, একটু শর্ট ভাবে লিখছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। আগের ভিডিওগুলো কিন্তু সবগুলো আমি ডিটেল লিখে করিয়ে দিয়েছি, ঠিক আছে না? এখন একটু আমি শর্ট ভাবে করছি, কারণ অনেকের আগের ভিডিওগুলো যারা দেখেছো তাদের কাছে এগুলো লেখা কোনো ব্যাপার নয়। তাই বলছি যে ভিডিওগুলো রেগুলার দেখো, প্রত্যেকটা প্লেলিস্ট রয়েছে আমাদের, দেখে নাও। এ এবং বি কোনো ব্যবসায় 1,050 টাকা লাভ করে, ঠিক আছে? দুজনেই লাভ করে, কিন্তু এর মূলধন 900 টাকা এবং লাভ্যাংশ এ এর কত, 630 টাকা হলে বি এর মূলধন কত? আচ্ছা, দুজন ব্যবসায় 1,050 টাকা লাভ করেছে। এ এ লাভ বলে দিয়েছে 630 টাকা, তাহলে বি এর লাভ কত হবে? 1,050 মাইনাস 630, ইয়েস অর নো? ঠিক তো? কারণ টোটাল তো এইটা, মাইনাস করব আমি, তাহলে বিয়োগ করলে কত হবে? 0, 3 2 5, 6 4 10, মানে হচ্ছে দেখো 420 টাকা। এটা হচ্ছে 630 টাকা, এটা 2 এর দাম। আচ্ছা, তাহলে এ বি পেয়ে গেলাম আমি। এবারে এ বি এর লাভ্যাংশের অনুপাত কত বের বের করবো আমি? 630 অনুপাত 420, কাটাকাটি করে দাও। 21 3-এ, 21 2-এ, পাচ্ছি কত? 3:2। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কি বলেছে দেখো। আচ্ছা, এইটা কি পেলাম আমি? এদের লাভ্যাংশের অনুপাত পেলাম, ঠিক আছে না? এবারে বলো, লাভ্যাংশের অনুপাত যেটা হয় সেটা নিশ্চয়ই মূলধনের অনুপাতও সেম হবে। তাহলে দেখো, এ এর মূলধন কত বলেছে? 900 টাকা। তার মানে আমি কি করতে পারি এখানে, যদি আমি বলি যে এ এর মূলধন এখান থেকে, তাহলে লিখতে পারি না 3x বা আনুপাতিক ভাগ হার, মানে হচ্ছে 5, এইটা সমান কত? 900 টাকা, ঠিক না? তাহলে x সমান কত হবে? 900 গুণিতক 5/3, মানে কত? 3 3-এ 9, হচ্ছে কত? 1500 টাকা। তাহলে এক্স পাচ্ছি আমি 1500 টাকা, ঠিক আছে? এবারে দেখো বি এর তাহলে মূলধন কত পাবো আমি, ঠিক আছে? তাহলে বি কত পাবো দেখো আমি, 2x/5। এক্স এর জায়গায় যদি বসিয়ে দিই আমি, 2 ইন্টু 1500/5, 5 3-এ 15, মানে কত পাচ্ছি আমি? 600 টাকা। ইয়েস অর নো? কত পাচ্ছি? বি এর মূলধন 600 টাকা পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো ঠিক আছে, একটু প্রবলেম আছে, কিন্তু আগে আমি যেভাবে করিয়েছি না, সেগুলো দেখলে অবশ্যই এগুলো বুঝে যাবে। নেক্সট প্রশ্ন দেখো আমরা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো এইটা, এক্স ওয়াই এর সঙ্গে ভ্যারিয়েস, আচ্ছা, তিনটির গুণফল। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক, বারবার করিয়েছি, অ্যান্সার বলেছে এক হবে, গুণ করলে বাড়িতে করবে। এরপরে আসবো দেখো, এটা 4-এর দাগ হবে, ঠিক আছে? 7x² মাইনাস 66x প্লাস 27 সমান 0, বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের অনুপাত। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু তোমাদের খুব সহজ অঙ্ক, কিন্তু তোমরা সূত্র কিন্তু এখানে জানতে হবে তোমাদের, তাই না? তাহলে দেখো, 4-এর দাগ করবো আমরা। যদি আমি ধরে নিই যে দুটো বীজ, একটা আলফা একটা বিটা, তার মধ্যে দেখো আলফা প্লাস বিটা সমান কি হয়? মাইনাস বি বাই এ। মাইনাস বি কত এখানে? -66। তার মধ্যে এটা কেটে কেটে যাবে, তাহলে 66 বাই এ কত এখানে? 7, তাহলে 66/7। এটা হচ্ছে আলফা প্লাস বিটা। আলফা ইন্টু বিটা কি হবে? সি বাই এ। সি মানে কত? 27, এ মানে হচ্ছে 7। আশা করি এগুলো তোমরা জানো, ঠিক আছে? এবারে দেখো, এদের দুজনের কি করব আমি? অনুপাত বের করব। তাহলে 66/7 অনুপাত করব 27/7। 7 কেটে দাও, 3-এ কাটো 3, 2-এ 6, 3 2-এ 6, 3 9 27, মানে হচ্ছে কত? 22:9। তাহলে অ্যান্সার কত হবে? 22:9। নেক্সট কোশ্চেনে যাব আমরা, 5-এর দাগ। বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এস দুটি জ্যা সমান, সমান্তরাল জ্যা কিন্তু তারা, প্রত্যেকের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধ 13 সেন্টিমিটার হলে জ্যাটির
দূরত্ব, দুটি জ্যায়ের মধ্যে দূরত্ব। দেখো একদম পুরো ফার্স্ট যে অঙ্ক করিয়েছিলাম 1 নাম্বারের প্রশ্নটা, যত এই যে 1 নাম্বারের কত দাগ ছিল এটা তোমাদের, দেখো এটা জ্যা দুটির মধ্যে দূরত্ব, এই দেখো এই কোশ্চেনটা 3-এর দাগের যে কোশ্চেনটা পুরো সেম কোশ্চেন। ঠিক আছে, অবশ্যই তোমরা পারবে, সেখানে কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি আমি। ঠিক আছে না, আশা করি অসুবিধা হবে না। তাহলে কিন্তু এইটাও কি থাকলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, না হলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। ঠিক আছে, এরপরে আমরা যাব 6-এর দাগ। 6-এর দাগ কি বলেছে দেখো, বলছে যে এক্স সমান এ সেক থিটা, বি সমান ওয়াই সমান বি ট্যান থিটা, এক্স এবং ওয়াই এর থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করতে বলেছে। এটাও করিয়েছি আমি, তবুও আরেকবার করে দিচ্ছি। এক্স সমান দেখো এ সেক থিটা, ওয়াই সমান রয়েছে বি ট্যান থিটা। ঠিক আছে, এখান থেকে আমি কি পাবো, এক্স বাই এ সমান সেক থিটা, এটাকে আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি। এখান থেকেও পাবো ওয়াই বাই বি সমান ট্যান থিটা। এবারে এই দুটোকে আমি বর্গ করবো, দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কি পাবো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটাকে যদি 1 নম্বর দিই, এটাকে যদি 2 নম্বর দিই, কি করবো, 1 নম্বরের হোল স্কোয়ার করবে, 2 নম্বরের হোল স্কোয়ার করে দিয়ে মাইনাস করে দিবে। বা কি করবো আমি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত পাচ্ছি আমি, এটা মানে কি 1। এটা হবে কি আমাদের দেখো থিটা বর্জিত পথ। ঠিক আছে, ওকে। এবার এইখান থেকে আর একটা লাইনও লেখা যেতে পারে, এটা রাখলেও কিন্তু ফুল মার্কস পাবে তোমরা। দেখো এক্স বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, মানে হচ্ছে লসাউ করে দিয়েছে। ঠিক আছে, বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। এটা রাখলে কিন্তু অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে, কোনো অসুবিধা নেই, এতদূর না এলেও চলবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা হয়ে গেল ভিআই, তারপর আমরা 7 করব। ট্যান থিটা প্লাস 90 ডিগ্রি, থিটা প্লাস 15 ডিগ্রি √3 হলে সাইন থিটা কস থিটা এর মান কত। আচ্ছা, ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 মানে কত, ট্যান 60 ডিগ্রি। তাহলে থিটা প্লাস 15 ডিগ্রি সমান কত পাচ্ছি আমি, 60 ডিগ্রি। দুদিকে ট্যান সমান আছে, তাহলে থিটা সমান কত পাচ্ছি আমি, 60 মাইনাস 15 ডিগ্রি মানে হচ্ছে 45 ডিগ্রি। এবারে দেখো সাইন থিটা প্লাস কস থিটা রয়েছে, তাই না, সাইন থিটা প্লাস কস থিটা রয়েছে, লিখবো আমি। তাহলে সাইন থিটার জায়গায় লিখো 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, এটা কত হবে 1/√2, √2, হ্যাঁ, কস 45 ডিগ্রি করে 1/√2, তাহলে কত পাচ্ছি আমি, 2/√2, 2√2/2, 2 কেটে দাও, সরণি নিরসন করেছি কিন্তু, তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের √2, √2। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা, একটু স্পিডে করছি। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। ঠিক আছে, দেখো আমরা করব এটা, দুটো চোঙ দেওয়া রয়েছে, আমরা করব 8-এর দাগ। ওকে, দুটো লম্ববৃত্তাকার চোঙ দিয়েছে। আচ্ছা, তাদের উচ্চতার অনুপাত 1:2 মানে সেকেন্ডটা একটু বড় হবে, ডবল হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, হলো। নেক্সট কি বলেছে দেখো, আয়তন দুজনের সমান। ঠিক আছে, আচ্ছা ধরলাম এর ব্যাসার্ধ R1, উচ্চতা H1। আচ্ছা, এর ব্যাসার্ধ R2, উচ্চতা ধরবো H2। ঠিক আছে, লিখবে এরকম, প্রথম চোঙের ব্যাসার্ধ ধরি, প্রথম চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে R1 H1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে R2 H2। এবারে লিখলে অতএব প্রথম চোঙের কি আয়তন বের করবে, আয়তন সমান বলেছে, আয়তন কত হবে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই R1 স্কোয়ার H1, এটা কি হবে পাই R2 স্কোয়ার H2 হলো। এদের বলেছে কি দুজনের আয়তন কি সমান করে দিয়েছি আমি, দেখো দুজন সমান, দুজনে কি কেটে যাবে, পাই কেটে যাবে,
ঠিক আছে, তাহলে দেখো R1 বাই R2, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান কি হবে, H2 বাই H1। ওকে, এবারে আমি একটা পাশে করে নিচ্ছি তোমাদের, দেখো কি করছি একটু, উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে দেখো, H1 অনুপাত H2 সমান 1:2 বলে দিয়েছে, এখান থেকে লিখতে পারি না H1, দেখো এইটা H1 বাই H2 সমান 1/2, বা H2 বাই H1 উল্টে যাবে 2/1, কেন করলাম দেখো H2 বাই H1 হচ্ছে, তাই R1 বাই R2 পুরো হোল স্কোয়ার সমান হচ্ছে 2/1, বা R1 বাই R2 সমান √2/1 সমান হচ্ছে √2/1। অতএব R1 অনুপাত R2 সমান হচ্ছে √2 অনুপাত 1। তাহলে অ্যান্সার কত হচ্ছে √2/1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার, বৃত্তদ্বয়ের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আমি শর্ট ভাবে বলে দিব, আগে কিন্তু আমি লিখিয়ে করিয়ে দিয়েছি, ঠিক আছে। শর্ট ভাবে বলবো, তোমাদের যাদের মনে নেই তারা একবার দেখে নাও, অবশ্যই মনে পড়বে অবশ্য, ঠিক আছে। দেখো 9-এর দাগ, দেখো এখানে বলেছে দুটি, একটা বৃত্ত ছোট, বড় বৃত্ত একটা ছোট বৃত্ত, ঠিক আছে। বলছে এদের সরল সাধারণ স্পর্শক, এটাকে সরল সাধারণ স্পর্শক বলা হয়, আর এটা নিচ দিয়ে এইভাবে করলে কি হতো, তির্যক হয়ে যেত। আচ্ছা, বলছে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি বলেছে 13 সেন্টিমিটার, মানে এটা কত 13 সেন্টিমিটার। আচ্ছা, কি করেছিলাম, এটা কেন্দ্র যোগ করবে, নিয়ম বলেছিলাম আমি, এটা ছিল কত 8, এটা ছিল কত 3 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধ এইটা, এটা 8, এটা ছিল 3, আর এটা পুরোটা 13 সেন্টিমিটার ছিল। কি বলেছিলাম 3 সেন্টিমিটারের, এটা ও ড্যাশ ধরলাম আমি। ওকে, এটাকে এ বি ধরে নাও। ও ড্যাশের সমান্তরাল করে এই বি থেকে একটা সরলরেখা অঙ্কন করবে, তাহলে এটা 13 হলে এটা কত হবে 13 সেন্টিমিটার, কারণ কি বলতো 90 ডিগ্রি, একটা সরলরেখার উপর যদি আমার 90 ডিগ্রি দুটো সরলরেখা থাকে, এগুলো কি সমান্তরাল হবে, মানে ও এ এবং ও বি সমান্তরাল হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এটা 13 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এইটা কত হবে 3 সেন্টিমিটার, তাহলে এইটা যদি আমি পি নিই, তাহলে এপি কত হয়ে যাবে, এপি 5 সেন্টিমিটার, কারণ পুরোটা 8 সেন্টিমিটার। এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে এপিবি, ঠিক না, তার মানে এপিবি এর পিবি হচ্ছে অতিভুজ, এপি হচ্ছে কত লম্ব, এটাকে ভূমি ধরে নাও। তার মানে আমি যদি স্পর্শক যেহেতু চেয়েছে, এ বি এর দৈর্ঘ্য কত হবে √13 স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে 5 স্কোয়ার। অ্যান্সার হবে কত 169 মাইনাস 25 হচ্ছে কত 1, এখানে 5 4 9 4, মানে হচ্ছে 12 সেন্টিমিটার অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে, কিন্তু একদম লিখে করিয়ে দিয়েছি। নেক্সট দেখো 10-এর দাগ, এবিসিডি আয়তকার চিত্র অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, ও বি সমান 6 সেন্টিমিটার, ও ডি সমান 8 সেন্টিমিটার, ও এ সমান 5 সেন্টিমিটার, ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু পুরো কোশ্চেন ব্যাংকের কিন্তু আছে, সরি এবিটিএ প্রশ্ন এতে টেস্ট পেপারে কিন্তু প্রথম এই নতুন অঙ্কটা পেলাম। ভালো করে দেখো, অঙ্কটা খুব ভালো অঙ্ক, বইতেও রয়েছে। এবিসিডি একটা আয়তকার চিত্র রয়েছে, নাম দিয়ে দিব আমরা এবিসিডি, এবিসিডি। ওকে, ও এমন ভাবে অবস্থিত, ধরো এখানে আমি ও একটা বিন্দু নিলাম, বলছে যে ও বি, আচ্ছা এ বি সিডি, ঠিক আছে, ও বি আর ও বি, এটা ও নাম দাও, আর ও ডি এর মানগুলো বলে দিচ্ছে। আচ্ছা, এ ও যোগ করবে, ও সি যোগ করবে, বলে দিচ্ছি আমি একদম ইজিলি। ও বি বলেছে তোমার 6 সেন্টিমিটার, ওডি বলেছে 8 সেন্টিমিটার, এ ও বলে দিয়েছে 5 সেন্টিমিটার, ও সি বলছে তোমার কত, এইটা কত বলেছে, ঠিক আছে না, এটা মিডলে রয়েছে। আচ্ছা, এই অঙ্কটা করতে হলে তোমাদের আমি বলবো, তোমরা পিথাগোরাসের একটা উপপাদ্য ছিল, পিথাগোরাসের উপপাদ্য তোমরা পেজ নাম্বার খুলে মাস্ট দেখবে, এটা এই টাইপের অঙ্ক কিন্তু এবছরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি কিন্তু তোমাদের। পেজ নাম্বার খুলবে 288 পেজ, ঠিক আছে।
সেখানে একটা সূত্র রয়েছে, দেখবে পিথাগোরাসের আয়তকার চিত্রের, বলছে যে এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান বি ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। মানে কি দেখো, এ ও স্কোয়ার এর সঙ্গে ও সি স্কোয়ার যোগ করবে, বি ও স্কোয়ার সঙ্গে ও ডি স্কোয়ার যোগ করে দিবে, দিয়ে এখানে মান বসাও। দেখো এ ও কত আছে 5 সেন্টিমিটার, তাহলে 5-এর স্কোয়ার। ও সি আমি বের করব। আচ্ছা বিও কত রয়েছে 6, 6-এর স্কোয়ার। ও ডি কত রয়েছে 8, 8-এর স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ও সি স্কোয়ার সমান, সরি ও সি স্কোয়ার প্লাস 25, এটা 25 ছিল, 25 প্লাস ও সি স্কোয়ার সমান 36 প্লাস 64, 28-64। তাহলে ও সি স্কোয়ার সমান, এটা কত হবে 6×3 = 100 মাইনাস কত 25, মানে কত হচ্ছে 75, তাই না? তাহলে ও সি, ও সি কত পাচ্ছি আমরা √75। ঠিক আছে, √75, √75 মানে কত 75 মানে হচ্ছে 25×3, 5×5 = 25, তাহলে 5√3। এটা ভেঙে নিবে তোমরা, 5√3 হবে সেন্টিমিটার। কার দৈর্ঘ্য হবে, এই ওসির দৈর্ঘ্য হবে 5√3 সেন্টিমিটার। ওকে, খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখবে, আমি বলে দিলাম। এত এই শেষের দিকে এই কোশ্চেনটা দিয়েছে তোমাদের, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হ্যাঁ, তো তোমরা একবার দেখে নিবে এটা ভালো করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। এক্সআই বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। একদম ইজি কোশ্চেন এইগুলো, ঠিক আছে না, একদম ইজি কোশ্চেন। দেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 4√3, √3 কেটে দাও, এ সমান হচ্ছে 4। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার, মানে 6×4-এর স্কোয়ার মানে কত 64, 6×4 = 24, 6×6 = 36, 37। কি ভুল করছি আমি, সরি, 6a স্কোয়ার মানে হচ্ছে 6×4×4 = 16, 16×6 = 96। তাহলে অ্যান্সার কত হবে আমাদের, ক্ষেত্রফল 96 সেন্টিমিটার স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবারে নেক্সট কোশ্চেনে যাব। এই কোশ্চেনটাও আমি বারবার করেছি, এই কোশ্চেনটা একটা পাবেই তবে। ইউআই দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, ইউআই দেওয়া রয়েছে এখানে। আচ্ছা ইউআই এফআই দেওয়া রয়েছে, সামেশন এফআই সামেশন দেওয়া হচ্ছে এক্স বার। এই সূত্রটা কি বলেছিলাম, এটা নিশ্চয়ই সবাই তুলে নিয়েছো, পেজ নাম্বারটা দেখে করে নিবে কিন্তু ওই অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে এটা মানে কত এ, এটা কত এইচ। ঠিক আছে, তাহলে এ এইচ যদি হয়, এক্স বারের সূত্র কি পড়িয়েছিলাম আমি, এক্স বার সমান হচ্ছে এ প্লাস এইচ ইন্টু এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই। ওকে, মানগুলো বসিয়ে দাও। এ মানে কত 35 প্লাস এইচ মানে 10, এফআই হচ্ছে এফআই ইউআই 30, আর নিচে হচ্ছে 60। 30×2 = 60, 2×5 = 10, 35 প্লাস 5 মানে কত পাচ্ছি আমরা 40। তো অ্যান্সার কত হবে এখানে 40। এই টাইপের একটা অঙ্ক কিন্তু পরীক্ষা মাস্ট পাবে 2 নাম্বার। এইগুলো দেখো বোঝাই যাচ্ছে কিরকম কোশ্চেন হবে, তাই না? তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো প্লিজ কমেন্ট করো যদি ভালো লাগে তোমাদের, আর কোনো কোশ্চেন সমস্যা হলে সেটাও তোমরা দাগ নাম্বার দিয়ে কমেন্ট করো, তাহলে পরের ভিডিওতে আমি করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের কিন্তু আমি পুরো পাটিগণিতের 2-3টা ভিডিওতে একটা সিরিজ নিয়ে আসছি, তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো জয় হিন্দ।